নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের প্রত্যেকের জীবনযাত্রার একটা নির্দিষ্ট স্টেজগুলো কিন্তু এক এক ধরনের হয়। অর্থাৎ যখন স্টুডেন্ট থাকে তখন তাদের পড়াশোনার জায়গা থাকে, তারপরে তাদের কেরিয়ারের জায়গা হয়। কেরিয়ারের ক্ষেত্রে তারা যদি সাকসেস পায় তারপরে দেখা গেলো অনেক ক্ষেত্রে বা তার আগেও অনেক সময়, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের পর, অর্থাৎ সেখানে বলা হয় যে মোটামুটি 24 বছর বয়স থেকে পরবর্তীতে 10 বছর বা 15 বছরের মধ্যে বিবাহ একটা বিশেষ একটা সময় প্রত্যেক জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং এই বিবাহ এবং তারপরেও তো অন্য অন্য স্টেজগুলো রয়েছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন, কিন্তু আজকের এই নির্দিষ্ট সময়টা নিয়ে বলবো, আলোচনা করব। অর্থাৎ এই 24 বছর বয়স থেকে পরবর্তীতে কিন্তু 36 বছর বয়স পর্যন্ত এই সময়কালের মধ্যে আমাদের বেশ কিছু গ্রহ নক্ষত্র আমাদেরকে প্রভাবিত করে এবং ডিরেক্টলি প্রভাব বিস্তার করে। এবং এই সময়ের মধ্যেই জাতক জাতিকার বিবাহ হয়, অর্থাৎ বিবাহ করে বা বিবাহ সংগঠিত হয়। এবং অনেকের ক্ষেত্রে এই সময়কালটা বিবাহ হচ্ছে না। দেখবেন অনেক মানুষ রয়েছে তারা চিরকুমার বা চিরকুমারী হয়ে আছে, অর্থাৎ তাদের বিবাহ হয়নি। এই যে বিবাহই হয়নি, চিরকুমার বা চিরকুমারী, এটা নিয়েও যদি আজকে আলোচনা করি তাহলেও দেখবেন যে অনেক ক্ষেত্রে এইগুলো কিন্তু গ্রহ নক্ষত্রের বেশ কিছু কানেকশন থাকে। দেখুন এই মানে চিরকুমার চিরকুমারীর জন্য বেশ কিছু যোগ থাকে গ্রহ নক্ষত্র। আমি বারবার বলি, 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ আমাদের জীবনযাপনকে পরিবর্তন করে। এবং এই গ্রহগত জায়গা তার সঙ্গে সঙ্গে শত্রুতার জায়গা, মাথায় রাখুন, শত্রুতা কিন্তু খুব ভয়ানক একটা জায়গা, যেটা আপনার ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে আপনার জীবন একদম দুর্বিষহ জায়গা তৈরি করে দিচ্ছে। আর এই বিবাহ সংক্রান্ত বিষয়টা নিয়ে যদি শত্রুতার জায়গা থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু মানে পরিবারটাকে একদম সমস্যায় ফেলছে, শুধু সেই জাতক বা সেই জাতিকা থেকে না, পরিবারটাকে সমস্যায় ফেলছে। আজকে আমরা একটু আলোচনা করে নিই যে চিরকুমার যোগ, অর্থাৎ এই যে 24 বছর বয়স থেকে 36 বছর বয়স, এই সময়কালটা বিশেষ গুরুত্বপূর্ণ বিবাহের বিষয়ে। এবং সেটা অনেকের ক্ষেত্রে বিবাহ হচ্ছে না বা অনেকে বিবাহ করতে চাইছে না, বা কারোর ক্ষেত্রে বিবাহ বারংবার বাধা তৈরি হচ্ছে, বিবাহ হচ্ছে না। এটা কেন হয়, কি কারণ, এবং তার সঙ্গে সঙ্গে হাতের কিছু রেখা বলে দেবো, যে রেখাটা আপনি দেখলে পরেও আপনার যদি এই ধরনের সমস্যার মধ্যে আপনার সন্তান আসে বা সন্তান যদি থাকে বা আপনি যদি এরকম সমস্যা ভোগ করছেন, তাহলে আপনি বুঝতে পারবেন আগামী দিনে আপনার বিবাহ হবে কি হবে না। তার আগে মনে হয় ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার দাদা, আমি হাওড়া থেকে বলছি, হাওড়া কোবরা থেকে বলছি। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি একটু আমার ছেলের বিষয়ে জানতে বলুন, চাই। ডেট অফ বার্থ বলবেন। 29/8/2023। 30/8/2000। 30 না, 29/8/2003। 29/8/2003। টাইমটা বলবেন এবার। টাইম হলো রাত্রি 8টা 25। রাত 8টা। জন্মস্থান হাওড়া। জন্মস্থান হাওড়া। 8টা 25-এ জন্ম হয়েছে, জন্মস্থান হাওড়া। হ্যাঁ, আমি একটু চাকরি বাকরি সম্বন্ধে জানতে চাইছিলাম। চাকরির যে জায়গা রয়েছে, তবু তার আগে একটু বলে দিই, লগ্ন ওর মেষ লগ্ন, কন্যা রাশি এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের 4র্থ চরণে জন্ম। এই যে উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং 4র্থ চরণে জন্ম, জন্মছকের যে কানেকশন রয়েছে, ভালো করে শুনুন কেমন। জন্মছকের যে কানেকশনটা রয়েছে তাতে কর্মের যোগ রয়েছে, ওর চাকরির যোগ রয়েছে এবং ভালো জায়গায় চাকরি করার একটা জায়গা কানেকশন রয়েছে। কিন্তু ওর যেটা হচ্ছে না বিগত দিনের, হ্যাঁ বিগত দিনে মানে সুযোগ সুবিধাগুলো আসছে বা কিন্তু সেটা হতে চাইছে না, লাস্টে গিয়ে আটকে থাকছে। এই যে সময় দিচ্ছে, টাইম দিচ্ছে, তারপরে কিন্তু সেই সময়টা আর হচ্ছে না, কেমন এরকম একটা জায়গা রয়েছে। আর এই জাতকের ক্ষেত্রে, হ্যাঁ এই জাতকের ক্ষেত্রে একটা সব থেকে একটা ভয়ানক যে জায়গাটা রয়েছে, সেটা হচ্ছে ও জীবনে যে সকল পরিকল্পনা করে, যে সকল স্বপ্ন দেখে, সেটা বাস্তবে রূপদান করতে পারে না ছোট থেকে। হ্যাঁ ছোট থেকে ও যেভাবে ভাবে যে আমি এইটা নিয়ে পড়াশোনা করবো, কিন্তু সেটা হলো না, তারপরে যেটা অন্য কিছু নিয়ে চিন্তা করবো সেটা হচ্ছে না। এবং ওর বাস্তব জীবনে চলাফেরা, বন্ধু বান্ধব সব জায়গাটাই কিন্তু
একটা সমস্যার জায়গা রয়েছে, যেটা ও চিন্তা ভাবনা ওর পরিকল্পনা থাকে সেইটা বাস্তবায়িত হয় না। এটা একটা দোষ রয়েছে জন্মছকে, এবং এই দোষগুলোর অবশ্যই প্রতিকার প্রতিবিধান করবে, না হলে কিন্তু আগামী দিনেও ওর কিন্তু যতটা ও যা চাইবে সেটা কিন্তু পাবে না। আবার বলছি, মানে এই দোষ থাকলে আমি বিগত দিনে বহু মানুষের দেখেছি যে বিবাহ প্ল্যানিং করেছে, বিবাহের জায়গাটা ফাইনাল, কিন্তু সে বিদেশে চলে গেছে, বিদেশ থেকে আর এখনো ফেরেইনি, 15 বছর হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এমন একটা জায়গা, এমন একটা এই দোষ। তাহলে এই জায়গাগুলো কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধান করবেন, কেমন? আর আর ওর সঙ্গে সঙ্গে যেটা বলবো, ওর জন্মছকে চাকরির যোগ রয়েছে, চেষ্টা করুন। চাকরি কি হবে না ব্যবসা করবে দাদা ভাই? ওর ক্ষেত্রে যদি ব্যবসা করে তাহলে খাবার জাতীয় কোনো ব্যবসা ওর জন্য খুব খাবার ভালো। মানে মুদিখানা স্টেশনারি দোকান কি ওর চলবে? হ্যাঁ, মুদিখানার দোকানের চলতে পারে, বা কোনো সফটওয়্যার রিলেটেড যদি এগুলো শিখে থাকে, কেমন, এইটার উপর যদি স্টাডি করে, হ্যাঁ, তাহলে ওটাও ওর জন্য খুব ভালো। ওই বিষয় নিয়ে চাকরির চেষ্টা করুন, ভালো করে। একটা জায়গায় কাজ করছে দাদা ভাই, বুঝলেন? হ্যাঁ, এটা মানে কি কন্ট্রাকচুয়াল কাজ, তো মাত্র 7,000 টাকা মাইনা দেয়। ওটা দিয়ে তো আর কিছু হতে পারে না, বলুন না? না, আমি তো এইগুলোই আপনাকে বললাম যে আপনার এই ছেলের ক্ষেত্রে যে সমস্যা রয়েছে, হ্যাঁ, কারণ ও কিন্তু যথেষ্ট মেধাবী ছাত্র, কেমন, কিন্তু সেই তুলনামূলক সে কাজে লাগাতে পারছে না। এবং এটাকে আপনাকে সঠিকভাবে তার গাইডলাইন এবং প্রতিকার করতে হবে। আর কোনো কোনো সময় দেখবেন আপনার সঙ্গে মতের অমিল হয়ে যেতে পারে, ঠিক আছে? এইগুলো রয়েছে এখন, মাথা গরম, জেদ, রাগ, এগুলো কাজ করছে। এবং এই বছরটা সাবধান চলতে বলবেন। বাইক দেবেন না, বাইক চালাতে নিষেধ রয়েছে এই বছর, কেমন? একদম করা রয়েছে, কাটা ছেঁড়া, রক্তপাত এবং দুর্ঘটনার যোগ রয়েছে এই বছরটা, কেমন? একদম এই বছর পুরো ডিসেম্বর পর্যন্ত। খুব সাবধান, কেমন? যে দশাটা চলছে, রাহুর মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে। রাহুর মহাদশা, রাহু অবস্থান করছে সেকেন্ড হাউসে, এবং বৃহস্পতি অবস্থান করছে ওর জন্মছকের 5th হাউসে, এবং সেই বৃহস্পতি হচ্ছে ভাগ্যপতি, বৃহস্পতির দ্বাদশপতি। এই যে কম্বিনেশন কানেকশন, সেই জন্য দুর্ঘটনার কারণে কারণ এখানে বৃহস্পতির সঙ্গে অষ্টমপতি কানেক্টেড হয়ে আছে, ষষ্ঠপতি কানেকশন হয়ে আছে, সেই জন্য দুর্ঘটনার কারণে হসপিটালাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বাবা মায়ের সঙ্গে মতবিরোধ হবে, গুরুজন যারা রয়েছে তাদের সঙ্গে মতবিরোধ হবে। এই জায়গাগুলোই চলছে এখন, ঠিক আছে? ভালো থাকবেন। এগুলো প্রতিকার করবেন। আপনি ভালো। দেখুন, কানেকশনগুলো আমি বারবার বলি যে এইগুলো কিন্তু খুব একটা ভালো না, কারণ দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা আমাদেরকে কিন্তু ফল দেয়, এবং এই সূক্ষ্ম দশা বা অন্তর্দশা এগুলো কিন্তু ভীষণভাবে জটিল একটা জায়গা, যেগুলোর পুঙ্খানুপুঙ্খ বিচারের জায়গা দেয়। আর দেখুন, যাদের বিবাহ বা চিরকুমার যোগ, যদি জন্মছকের কানেকশন দেখেন, আমি আবার বলছি যে হাতে যাদের জন্মছক দেখা নেই, মানে জানা নেই, ডেট অফ বার্থ নেই, তাদের হাতের রেখাও রয়েছে, সেটাও বলবো আপনাদেরকে শেষে। তার সঙ্গে সঙ্গে বলবো যাদের জন্মছক জানা আছে বা ডেট জানা আছে, দেখবেন তাদের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে সমস্যা যেটা হচ্ছে, দেখুন সে অনেক সময় সিমটমগুলো বলে দিই, অনেক সময় সেই জাতক বা সেই জাতিকা নিজেই বিবাহ করতে চায় না, এই একটা জায়গা। কোনো সময় সেই জাতক বা সেই জাতিকার বিবাহের যে বয়সটা ছিল বিগত দিনে, সেই সময় সে পরিবারকে নিয়ে এমন কিছু কাজের মধ্যে ইনভলভ ছিল, বা পরিবারকে দেখভালের সঙ্গে 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 তার সেই বিবাহ করার প্রবণতাটাই আসেনি, বা সেই মানসিকতা সেই জায়গা তৈরি হয়নি। তাহলে এরকম বহু মানুষ রয়েছে, কেমন? এবং তার সঙ্গে সঙ্গে কখনো কখনো অনেক জাতক জাতিকারা বিবাহ করতে চায় না, সাহসী পায় না, যে হিতে যদি বিপরীত কোনো রকমের সমস্যা হয়, অর্থাৎ যে সমস্যাগুলো সমাজের ক্ষেত্রে দেখছি, যদি আমি বিবাহ করি পরবর্তীতে এই ধরনের ঝামেলা যদি চলে আসে, সেই জন্য বহু মানুষ দিন দিন এই বিবাহের ব্যাপারটা থেকে পিছিয়ে যাচ্ছে কিন্তু। এবং এটা অনেক ক্ষেত্রে তাদের মধ্যে সেই সমস্যা বা সেই ভীতি তৈরি করে, যাদের জন্মছকের, আমি কানেকশনগুলো বলছি, যাদের জন্মছকের সেই লগ্নপতি যদি নিচস্থ হয়ে যায়, এবং শুক্র অর্থাৎ সপ্তমপতি যদি নিচস্থ হয়ে গিয়ে কম্বিনেশন কানেকশন হয়ে যায় নেগেটিভ গ্রহের সঙ্গে,
তারা সাধারণত কিন্তু বিবাহ বা এই যে জায়গাটা, এই যে পরবর্তী টাইমে কি হবে না হবে ভয়ে তারা কিন্তু বিবাহ করতে চায় না। এগুলো কিন্তু একদম কানেকশনগত জায়গা। সেই জন্য যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে। না হলে কিন্তু আগামী দিনে বিবাহ হতেই যাবে না বা বিবাহই সে করবে না। অর্থাৎ সেই জন্য বলা হচ্ছে সপ্তমপতি দুর্বল হয়ে, যদি সপ্তমপতি দুর্বল হয়ে দুস্থানে অবস্থান করে এবং সেটা যদি তার সঙ্গে সঙ্গে শনি, অর্থাৎ শনির কম্বিনেশন কানেকশন, সেও যদি পাপক গ্রহ কানেক্টেড হয়ে সেই কোনো দুস্থানে কানেকশন পেয়ে যায়, তাহলে সেই সকল জাতক জাতিকার বিবাহ হতে চায় না। কেন বললাম? এটার কারণ কম্বিনেশন কানেকশন, সপ্তমপতি, সপ্তম থেকে বিবাহ, অর্থাৎ যার সঙ্গে বিবাহ করবেন সেই ব্যক্তিটাকে বোঝায়। অর্থাৎ একটা জাতক জাতিকার যে লাইফ পার্টনার হবে তার সপ্তম ভাব থেকে বিচার করা হয়। সপ্তম পতির কানেকশনের অনুযায়ী তার লাইফ পার্টনার কেমন হবে সেটাকে বিচার করা হয়। এবং এ যদি দুর্বল হয় সপ্তমপতি, তাহলে সেক্ষেত্রে সমস্যা হয়। এবং নেটাল চার্ট অনুযায়ী সপ্তমপতি হচ্ছে শুক্র, আর নেটাল চার্ট অনুযায়ী একাদশ। কেন একাদশের কানেকশন রয়েছে? কারণ বিবাহ যখন হয় দেখবেন তার জন্মছকের কানেকশন পাই 2, 7, 11, অর্থাৎ দ্বিতীয় থেকে কুটুম্ব তৈরি হওয়া, নতুন কুটুম্ব হবে, রিলেটিভ বাড়বে, দ্বিতীয় থেকে দেয়। কারণ সেই জাতক হচ্ছে লগ্ন যদি হয়, তাহলে লগ্ন থেকে ক্যালকুলেশন করলে দ্বিতীয় ভাব থেকে নতুন কুটুম্ব দেয়, আর সপ্তম থেকে তার লাইফ পার্টনারের কানেকশন দেয়। আর একাদশ হচ্ছে প্রত্যেক জাতক জাতিকার ক্ষেত্রে একাদশ সাকসেসের জায়গা। তাহলে সেই সাকসেস বা সেই সফলতা হবে। তাহলে নেটাল চার্ট অনুযায়ী শুক্র হচ্ছে দ্বাদশ সপ্তমপতি এবং শুক্র হচ্ছে, শনি হচ্ছে একাদশপতি। তাহলে এই দুটো গ্রহ কানেকশন যদি নেগেটিভ কোনো গ্রহ কানেক্টেড হয়ে যায় বা এরা যদি দুস্থানে গিয়ে অবস্থান করে, তাহলে এই সকল জাতক জাতিকার বিবাহ হতে চায় না। আচ্ছা, ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, পশ্চিমবঙ্গ থেকে বলছি। হ্যাঁ, বলুন বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলে সম্বন্ধে। হ্যাঁ বলুন, নাম কি আছে? সুভাষ সাঁতরা। ডেট অফ বার্থ? 1996, 23 সেপ্টেম্বর। 23 সেপ্টেম্বর 1996, 96। টাইমটা? ভোর 4:41। ভোর 4:41। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 41 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? পশ্চিমবঙ্গ। আচ্ছা দেখুন, জন্মছকের কানেকশন অনুযায়ী ছেলের ক্ষেত্রে যে জায়গা রয়েছে, লগ্ন সিংহ লগ্ন, মকর রাশি, উত্তর সারা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম। কেমন জানা আছে? উত্তর সারা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম। এই সকল জাতক জাতিকারা প্রথমের দিকে কিন্তু চাকরি করে, ভালো একটা চাকরি করে তারপরে পরবর্তী টাইমে কিছু করে, কিন্তু এই জাতকের ক্ষেত্রে কোনো কিছু হতে চাইছে না, লাস্টে গিয়ে আটকে থাকছে বা হতে গিয়েও বাধা তৈরি হচ্ছে। তুলনামূলক ওর যতটা ওর মধ্যে যে মেধা রয়েছে, যে জায়গাগুলো যে জানে, সেগুলোকে কাজে লাগাতে পারছে না। হ্যালো, বুঝতে পারছেন আপনি কি বললাম? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু এই চারটার ক্ষেত্রে রয়েছে। অর্থাৎ ওর কি ব্যবসা আছে? ব্যবসার ক্ষেত্রে ব্যবসার যোগও রয়েছে। লোহার ব্যবসা করলে চলবে? কিসের ব্যবসা? লোহা ব্যবসা, কারখানা। লোহার, হ্যাঁ। কোনো এখানে যে জায়গাগুলো দেখাচ্ছে এখানে, সেটা বলবো যে ফ্যাক্টরি রিলেটেড, হ্যাঁ, লোহার ব্যবসা করতে পারে। লোহা বা অটোমোবাইল রিলেটেড এসব জায়গাগুলো রয়েছে, বা কোনো রকমের কোনো ওয়্যারিং রিলেটেড, ঠিক আছে, এসব জায়গাগুলো কিন্তু রয়েছে, চেষ্টা করতে পারবেন, ঠিক আছে। কিন্তু ওর জন্মছকের যে জায়গাটা, ও কিন্তু অন্যকে সহযোগিতা করে, অন্যের উন্নতি করে দেয়, কিন্তু নিজের উন্নতি হতে চায় না। দেখবেন ওর সঙ্গে যে সকল বন্ধু বান্ধবরা মিশেছে তারা ভালো জায়গায় চলে গেছে, কিন্তু ওকে যেতে পারেনি। কেমন? হ্যালো, এরকমই তো হচ্ছে। হ্যাঁ, হচ্ছে ওরকমই। এই চারটাতেও দোষ রয়েছে, যে দোষগুলোর জন্য এই সমস্যা রয়েছে। বর্তমানে ওর রাহুর মহাদশা চলছে, শুক্রের অন্তর্দশা চলছে। রাহুর মহাদশা, শুক্রের অন্তর্দশা, এই জন্মছকটা কিন্তু আগামী দিনে ওর যে লাইফস্টাইল, সেটাকে ঠিক মতো না কন্ট্রোল করতে পারলে আগামী দিনে প্রচুর অর্থ নষ্ট করে ফেলবে, এবং এটার জন্য কিন্তু আইনি সমস্যার মধ্যে পর্যন্ত জড়িয়ে যেতে পারে। কি বললাম বুঝতে পেরেছেন? মানে ও কোনো জায়গায়, এমন একটা জায়গায় ফেসে যেতে পারে যেটার জন্য প্রচুর টাকা ব্যয় হয়ে যেতে পারে, এবং তার কারণে
সে কিন্তু কোনো পুলিশি ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারে। খুব সাবধানে থাকতে বলবেন। এই বছরের শেষের দিকেই এটা রয়েছে, দুর্গাপুজোর পর থেকে শুরু হবে এবং পরবর্তী 6 মাস খুব কেয়ারফুল চলতে বলবেন। ঠিক আছে, ভালো থাকুন। আচ্ছা, আর বিবাহটা কি হবে স্যার? বিবাহের যোগ রয়েছে, বিবাহের ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে বিবাহের যোগ রয়েছে। বিবাহের যে জায়গাগুলো কিন্তু আসছে, কিন্তু কেটে যাচ্ছে, হচ্ছে না। কেন এটা কেন হচ্ছে? কেন হচ্ছে মানে এটা এর আগে আমাকে বলুন তো, ওর একদম ফাইনাল জায়গা হয়ে গিয়ে লাস্টে গিয়ে কেটে গেছে কিনা? না না, কোনো ফাইনাল হয়নি, এরকম ফাইনাল এমনি হয়নি, আসছে। আসছে কেটে যাচ্ছে, মানে হচ্ছে না। ঠিক আছে, শুনে নিন। এই ক্ষেত্রে এই যে চারটার ক্ষেত্রে আগামী দিনে, অর্থাৎ আগামী বছরে এই বছরের মে মাসের পর, এটা এপ্রিল চলছে, মে মাসের পর থেকে বিবাহের যোগ সূত্র তৈরি হবে এবং ওর যে দশা চলছে সেই দশা অন্তর্দশার পরিবর্তন আসবে এবং সেক্ষেত্রে বিবাহ হবে। কেমন? অন্তর্দশা প্রত্যন্তর দশা, যে প্রত্যন্তর দশার কানেকশন পাবে বৃহস্পতি, তখন ওর বিবাহের যোগ আসবে। ঠিক আছে, এবং এই বছরের মে মাসের শেষের থেকে শুরু হবে, পরবর্তীতে 1.5 বছর এই বিবাহের যোগ থাকবে। ঠিক আছে, ভালো থাকুন। তবুও বলবো একটা জিনিস মাথায় রাখুন, ওর ক্ষেত্রে নজর দোষ কিন্তু সাংঘাতিক রয়েছে ছোটর থেকেই। ওর ওপর কেউ যদি নজর দেয় এবং সেই নজর কিন্তু কুদৃষ্টির মতো ওরকে কানেক্ট করে এবং সেটা ওর শারীরিক সমস্যা হয় এবং ওর হওয়া জিনিসকে আটকে দেয়। এবং এটার জায়গাগুলো কিন্তু আগে প্রতিকার করবেন। এই যে বিবাহের যোগ রয়েছে, কিন্তু আমি বললাম যোগ রয়েছে, কিন্তু এই যে দোষগুলো রয়েছে, গ্রহণ দোষ, হ্যাঁ, সাধু সর্প দোষ এবং ছন্ন ছড়া দোষ, যেগুলোর জন্য ওর জীবন আগামী দিনে আরো সমস্যা পড়বে। আর এই বিবাহের জায়গাগুলো আসলেও কেটে যাবে। কি বললাম? মাঙ্গলিক আছে, ওকে মাঙ্গলিক আছে। হ্যাঁ, মাঙ্গলিক রয়েছে, ডবল মাঙ্গলিক আছে, ডবল মাঙ্গলিক। ঠিক আছে, তো এগুলোর প্রতিকার করিয়ে নেবেন আগে, তারপরে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন, না হলে পরবর্তীতে সমস্যা হবে। আমি বারবার বলি, কিছু কিছু জায়গা রয়েছে, কারণ যে জায়গাগুলো আজকে নিয়ে আলোচনা রয়েছে, যে দেখুন এই বিবাহের ক্ষেত্রে বাধা বা চিরকুমার, সে তার আগামী দিনে বিবাহই হবে না। সে হয়তো অনেকে দেখবেন যে অনেকে মনে করে যে তার মানে বিবাহ হবে না, হয়তো সন্ন্যাস নেওয়া হবে, এবং সন্ন্যাস হওয়ার দোষ কিন্তু, অর্থাৎ যাদের বিবাহ হয়নি তারাই অনেক সময় সন্ন্যাস হয়ে যায়, বা পরবর্তী জীবনেও তারা অনেক সময় সন্ন্যাস হয়ে যায়। তাহলে এইগুলো কানেকশন রয়েছে, সেটা নিয়েও বলবো, হাতের রেখায় আপনারা বুঝতে পারবেন এটা। এবং এর সঙ্গে সঙ্গে বলছে যে একাধিক, বলছে সপ্তম ভাবে যদি রাহু অবস্থান করে এবং সেই রাহু যদি নিচস্থ হয়, অর্থাৎ যাদের এই রাহুর ক্যালকুলেশনটা, তার সপ্তম ভাব ক্যালকুলেশনটা হবে এইভাবে: চন্দ্রের অবস্থান থেকে, লগ্নের অবস্থান থেকে এবং শুক্রের অবস্থান থেকে, এই তিনটে গ্রহের অবস্থান থেকে তার সপ্তম ভাবে যদি রাহু অবস্থান করে এবং সেই রাহু যদি নিচস্থ থাকে, বা সেই রাহুর সঙ্গে যদি অন্য গ্রহের যে নেগেটিভ কনজাংশন তৈরি হয়, তাহলে সেই জাতকের ক্ষেত্রে বিবাহ হয় না, বিবাহের ক্ষেত্রে লাস্টে গিয়ে আটকে থাকে বা বিবাহ হতে চায় না, বা সে পরবর্তী টাইমে এরকম চিরকুমার বা আই বড়ই থেকে যায়। তাহলে এই জায়গাগুলো কিন্তু সমস্যা, এইগুলো কিন্তু অবশ্যই দেখিয়ে নেবেন, না হলে কিন্তু শুধু হতাশা, আর আপনারা ঘুরেই যাবেন বিবাহের ব্যাপারে। ফোনে আরেকজন এসছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি দুর্গাপুর থেকে সঞ্জয় বলছিলাম। বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? নিজের সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ? 10ই ফেব্রুয়ারি 1970। 10ই ফেব্রুয়ারি হ্যাঁ, 1974। টাইমটা? সকাল 10টা 35, প্লেস অফ বার্থ দুর্গাপুর। সকাল 10টা 37, দুর্গাপুরে জন্ম। জন্মস্থান অনুযায়ী যে কানেকশন হচ্ছে আপনার ক্ষেত্রে, লগ্ন রাশি এগুলো জানা আছে? মেষ লগ্ন কন্যা রাশি মনে হয়। মেষ লগ্ন কন্যা রাশি, হস্তা নক্ষত্রে আপনার জন্ম। ঠিক আছে, এই হস্তা নক্ষত্র এর আগেও অনেকবার বলেছি, ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি থাকে, টনসিল বলে, মাঝে মাঝে ওয়েদার চেঞ্জ হলে এরা অসুস্থ হয়ে পড়ে, কেমন, সর্দি কাশির কারণে। তাই তো হয় নাকি আপনার? আগে হতো, আমি ওটা ডাক্তার থেকে সুস্থ হয়েছি। এখন আস্তে আস্তে আপনার বয়স কত হয়েছে এখন? 52 মনে হয়। 52। জন্মছকের কানেকশন অনুযায়ী যে জায়গাগুলো দিচ্ছে আপনার ক্ষেত্রে,
কোনো জিনিস লস হয়ে যেতে পারে, এবং এটা বিগত 2 বছর থেকে কানেকশন রয়েছে এবং এখনো 1 বছর থাকবে। কোনো জিনিস লস অর্থাৎ হারিয়ে যেতে পারে, বা কোনো জিনিস আপনার নষ্ট হয়ে যেতে পারে, প্রচুর অর্থ ড্যামেজ হয়ে যেতে পারে। এই সময় অর্থ কোনো জায়গায় বিনিয়োগ করবেন না। এটা আপনার জন্মছকের কানেকশন এই মুহূর্তে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে মানসিক একটা দুশ্চিন্তা, ডিপ্রেশনের মধ্যেও রয়েছে। কি বললাম বুঝতে পেরেছেন আপনি? একদম ঠিকই বলেছেন। যাই হোক, এই জায়গাগুলো কিন্তু খুব কেয়ারফুলি চলবেন, এবং এই বছরটা এখনো আপনাকে সাবধানতা নিতে হবে। এই বছর, তারপর থেকে ধীরে ধীরে পরিবর্তন আসবে, কিন্তু সম্পত্তিগত জায়গার থেকেও কিন্তু এই বছরের শেষের থেকে সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়েও কিছু সমস্যা আসতে পারে। কারণ এখানে যেটা রয়েছে আপনার জন্মছকের, দেখুন শনির দশা চলছে, শনির অন্তর্দশা চলছে। শনি আপনার সপ্তমপতি, শনি আপনার জন্মছকের শনি আপনার জন্মছকের একাদশপতি, এবং শনি আপনার জন্মছকের দশমপতি। তাহলে কর্ম নিয়েও কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। কর্মচ্যুত হয়ে যাওয়া, কর্ম না থাকা, বা ক্ষেত্র নিয়ে কিছু সমস্যা হওয়া, এবং তার সঙ্গে সঙ্গে যেমন প্রথমেই বললাম চুরি বা এই চিন্তায় বা হারিয়ে যাওয়া, এই জায়গাগুলো রয়েছে। কারণ এখানে শনির সঙ্গে কেতু কানেক্টেড রয়েছে। গোপন কোনো জায়গায় কোনো জিনিস আটকে থাকা, বা গোপনীয়তার মাধ্যমে আপনার যে কোনো সম্পত্তি বেরিয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। এবং এই শনির দশা, শনির অন্তর্দশা আপনার চলবে 2026 সাল, এই বছরের অক্টোবর পর্যন্ত, এবং তার পরবর্তীতে যে কানেকশনটা পাবে সেটা আপনার সম্পত্তি সংক্রান্ত বিষয়ের মধ্যে ইনভলভ হবে। ঠিক আছে, এই জায়গার মধ্যে দিয়ে চলছেন। কি জানতে চাইছেন আপনি? হ্যাঁ বলছি স্যার, আমার কি বিয়ে হওয়ার সম্ভাবনা আছে বা বাড়ি গাড়ি হওয়ার সম্ভাবনা আছে? বিবাহের ক্ষেত্রে, হ্যাঁ। বিবাহের যে যোগ, বিবাহের ক্ষেত্র রয়েছে, মানে এর আগে আপনার বিবাহ হয়নি? না। দেখুন, বিবাহের যে জায়গা রয়েছে আপনার ক্ষেত্রে হওয়া জিনিস, আমাকে বলুন তো, দুটো জিনিস আপনাকে জিজ্ঞাসা করছি। সেটা হচ্ছে, এর আগে এরকম বিবাহের যোগাযোগ এসেছিল, আপনার পছন্দ হয়নি নাকি? অনেক ছোট ছিলাম তখন, 20 বছর 21 ছিল। হ্যাঁ, তারপরে? তারপরে এখনো হয় না তো, আমি প্রতিষ্ঠিতই হতে পারিনি। হ্যাঁ, এখন অবধি। তো এখন তো আপনার প্রচুর অর্থ টর্থ সবই আছে। না স্যার, এটা আপনি বলছেন ঠিক কথাই ছক থেকে, কিন্তু বাস্তবে অতটা নেই। তাই? হ্যাঁ, এটাই আমি আপনাকে জানতে চাইছি যে শনি বুধের কানেকশনে কি সত্যি আর্থিক অবস্থাটা ঘুরবে? না না, শনি বুধের কানেকশনে আপনার আর্থিক অবস্থা কিছু চেঞ্জ হবে, কিন্তু আপনার হ্যাঁ। সম্পত্তির জায়গায় নিয়ে কোনো ডিসপুট হয়ে যাবে। মানে জমি জায়গা যাই আজ থাকুক না কেন আপনার, কেমন? আর এই এখন বর্তমানে যে জায়গাটা চলছে, কোনো চুরি হয়ে যাওয়া, কোনো হারিয়ে যাওয়া কোনো জিনিস, এটার থেকেও সাবধানে থাকতে হবে। 2 বছর আগের থেকে কানেকশন রয়েছে, এবং এই বছরটা পুরো থাকবে। এর মধ্যে এরকম কিছু হয়েছে আপনার? তার মধ্যে সেখান থেকে হয়নি এখন। খুব সাবধানে, 1 বছর এখনো চলবে। আর এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস যেটা রয়েছে, সেটা হচ্ছে, দেখুন আপনি খুব জেদ করেন, মানে এটা মাইন্ডে নেবেন না, হ্যাঁ, কোনো কারণে মানে ভুল বুঝবেন না। আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে সেটাই বলছি। আপনি খুব জেদ করেন, এবং জেদের বশবর্তী হয়ে আপনি চরম জায়গায় পৌঁছে যান, যেটা আপনার জীবনে বড় রকমের একটা ক্ষতি। এবং এই ক্ষতি আপনার শারীরিক জায়গার থেকে হবে, এবং আপনার রিলেশনের জায়গা বা পরিবারের জায়গার থেকেও তৈরি হবে। কেমন? এইটার জায়গার থেকে আপনি কন্ট্রোল করবেন, না হলে আপনার সমস্যা। অর্থাৎ আপনার মতো করে, আপনার মনের মতো করে কেউ যদি না চলে বা তার কথা না হয়, তাহলে আপনি তার উপর একটা বিরক্ত বোধ করেন। এটা একটা কঠিন একটা জিনিস আপনার জন্মছকে রয়েছে, যার জন্য আপনার জীবনে কিছু হতে চাইছে না। আপনি এইরকম জায়গায় থাকলেও ওই মাথা গরমের কারণে হঠাৎ করে আপনি এরকম জায়গায় নেমে যাচ্ছেন, উঠছেন কিন্তু নেমে যাচ্ছেন, সেই জন্য স্থায়ীভাবে কিছু দেখতে পাচ্ছেন না। এটা কিন্তু আপনার জন্মছকে, হ্যাঁ অবশ্যই, এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান করলে অবশ্যই আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন, ভালো থাকতে পারবেন। কেমন? ভালো থাকুন। কেমন? ভালো থাকুন। আমি বারবার বলি, কিছু কিছু সমস্যা, কিছু কিছু কানেকশন ভীষণভাবে একটা সমস্যা। কারণ ওনার জন্মছকের, ধরুন পরিবারের অন্যান্য মেম্বার তারা কিন্তু ভালো জায়গা, কিন্তু মানে ওনার ক্ষেত্রে জায়গাগুলো ডিস্টার্ব হয়ে গেছে।
এই জন্মছকটাতে কর্মের একাধিক পরিবর্তন হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে ওনার জন্মছকের যে মানে কোনো কিছু হওয়া নিয়ে বারংবার বাধা এবং তার সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশীর জায়গা বা রিলেটিভ অর্থাৎ ছোট যারা রয়েছে বড় যারা রয়েছে তারাও ওনার বিপক্ষে চলে যাচ্ছে। হ্যাঁ নমস্কার, কে বলছেন? বলছি স্যার, আমি তো অনেকবার চেষ্টা করে লাইন পেলাম, তারপরে আবার চলে গেল। তো এইবার পেয়ে গেছেন তো, বলুন। আমি বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে বলছেন, কার আপনার নাম কি আছে? আমার নাম সমর মুখার্জি। ডেট অফ বার্থ? 21/10/1964। এপ্রিল 21/10/1964। 21/10/1964। টাইমটা বলবেন এবার। টাইমটা রাত্রি 11:30। রাত্রে 11:30 জন্ম। জন্মস্থান কোথায় আপনার? হাওড়া জেলা। হাওড়া। আপনি এই মুহূর্তে বীরভূম থেকে বলছেন? আমি বীরভূম থেকে। বীরভূম থেকে বলছেন। আপনার লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম আপনার। জানা আছে এটা? মেষ রাশিটা জানি। মেষ রাশি জানেন, লগ্ন হচ্ছে কর্কট লগ্ন আপনার, যে টাইমটা দিয়েছেন সেই অনুযায়ী। আচ্ছা। ঠিক আছে। এখানেও আপনার ক্ষেত্রে মাথা গরম হয়, জেদ কাজ করে। হ্যাঁ। এই বয়সেও দেখবেন আস্তে আস্তে আপনার রিলেটিভরা আস্তে আস্তে আপনার থেকে সরে যাবে, থাকবে না সঙ্গে। কেমন? হ্যাঁ। এটা আপনার একটা জটিল জায়গা এবং আপনার গুপ্ত শত্রু রয়েছে। গুপ্ত শত্রু আপনাকে সমস্যা তৈরি করে দেবে হ্যাঁ, হ্যাঁ। এবং তার কারণে আপনি আগামী দিনে শারীরিক সমস্যায় ভুগবেন। এখন বর্তমানে অনেক বিষয় ভুলে যাচ্ছেন। স্যার, আমার ব্যবসাটা একটু ভালো কবে থেকে বলবো আপনাকে কয়েকটা জিনিস আগে বলে নি, তারপর আপনি সেটা হ্যাঁ না বললে তারপর তো ফাইনাল বিচারটা করবো আপনাকে। কেমন? আমি শুধু জন্মছকের কানেকশনটা দেখি না, তার সঙ্গে সঙ্গে আপনার যে বর্তমান সময় এবং তার পরিপ্রেক্ষিতে যে ভাইব্রেশন আপনার আসছে সেটা পুরোটা ম্যাচ করে তারপরে ফাইনাল আপনাকে যে জায়গাটা বলবো সেটাই হবে। কেমন? আর যেটার জন্য বলছিলাম যে আপনি এই মুহূর্তে কিছু ভুলে যাচ্ছেন, না সেরকম তো না। মানে ভুলে যাওয়ার সম্ভাবনা এখন এই মুহূর্তে কাজ করছে, বা কোনো জিনিস কোথায় রাখলেন ভুলে যাচ্ছেন, বা দিনের শেষে মনে পড়ছে যে এটা করলে ভালো হতো, আজকে করলাম না, কালকে অবশ্যই করব, কালকে আবার করবো, কালকে করব, কালকে আবার ভুলে যাচ্ছেন, দিয়ে সন্ধ্যার পরে গিয়ে আবার মনে আসছে যে না এটা করলে ভালো হতো। হ্যাঁ, হচ্ছে তো এটা? দেখুন আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে তাতে বলবো যে ব্যবসার জায়গা এই বছরে কোনো কিছু করতে যাবেন না নতুন করে, এবং যেটা করছেন নতুন কোনো ইনভেস্টে যাবেন না, তাহলে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। ঘরের অর্থ ব্যয় করতে হবে, জমানো অর্থ সেটাও ভেঙে আপনাকে নষ্ট হয়ে যেতে হবে। কি বললাম বুঝতে পেরেছেন? এটার কানেকশন রয়েছে। সুতরাং আগামী এই বছরের একদম শেষের থেকে আপনার পরিবর্তন আসবে এবং আগামী দিনে ভালো থাকতে পারবেন। আপনার এই মুহূর্তে রাহুর মহাদশা চলছে এবং মঙ্গলের অন্তর্দশা চলছে। কেমন? 2025 এপ্রিল থেকে শুরু হয়েছে এবং আগামী এপ্রিল মাস পর্যন্ত থাকবে। তারপরেও কিন্তু কানেকশন রয়েছে এবং এই কানেকশন বৃহস্পতির দশা, বৃহস্পতির অন্তর্দশায় আপনি করবেন ঠিকই, কিন্তু পরবর্তীতে 6 মাস আপনার খুব রেস্ট্রিকশনে থাকতে হবে, তারপরে গিয়ে আপনি ইনভেস্ট করলে আপনার ভালো হবে। ঠিক আছে, ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন আপনার জন্মছকে আপনার ক্ষেত্রে মঙ্গল নিচস্থ লগ্নে অবস্থান করছে। বদ রাগ আপনার মধ্যে কাজ করে, কখনো কখনো হঠাৎ করে রেগে যান আপনি। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। ঠিক আছে, ভালো থাকবেন। মানে কিছু মনে করেন না, আমি মুখের ওপর বলে দিলাম, কিছু মনে করবেন না। ভালো বলেছেন, ঠিক বলেছেন, সত্যি কথা বলেছেন। আমি রেগে যাই তো। হ্যাঁ, রেগে যাবেন। এগুলো একটু নিজেকে কন্ট্রোল করা। হ্যাঁ, কারণ এটার কারণে আপনার হার্টের সমস্যা, কারণ এখানে কিছু গ্রহ নক্ষত্র কানেকশন রয়েছে নিচস্থ। এখানে এই বছরের শেষের থেকে ভালো জায়গা আছে, রাগ কম করবেন। এই বছরের শেষের থেকে, এই বছরের শেষের থেকে ভালো জায়গা রয়েছে। কেমন? হ্যাঁ, মানে আপনার এখন অর্থ ঘর থেকে নিয়ে গিয়ে খরচ করতে হচ্ছে, ইনকাম নেই কিছু। ঠিক আছে, ভালো থাকুন। তাই তো রয়েছে এখানে আপনার জন্মছকে সেই কানেকশন রয়েছে। আপনার একাধিক গাড়ি টাড়ি থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে গাড়ি বিক্রি পর্যন্ত হয়ে যেতে পারে। কেমন? ভালো থাকুন। কেন বলছি এগুলো, তো সেটাই তো রয়েছে কানেকশন। আমি সেই জন্য বললাম এই মুহূর্তে কোনো ইনভেস্টে যাবেন না, গেলে আপনার হিতে বিপরীত জায়গা চলে আসবে। যাই হোক, আমার চেম্বারগুলো একটু আপনাদেরকে বলে দিই। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত।
দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বারে পাবেন, রবিবার করে কাঁচরাপাড়া। প্রত্যেক সোমবারের দিন ব্যারাকপুরে চেম্বার রয়েছে এবং সেখানে 4টে পর্যন্ত পাবেন। আর 5টা থেকে 8টা পর্যন্ত ওই সোমবারে কিন্তু শ্রীরামপুর চেম্বার রয়েছে। মঙ্গলবার কালীঘাট চেম্বার, কালীঘাট অর্থাৎ লেক মার্কেট, রাসবিহারী এভিনিউতে যে লেক মার্কেট তার ঠিক পিছনে সৌভাগ্য চক্র, সেখানে 5:30 থেকে 8:30 পর্যন্ত পাবেন এখানে। এবং তার সঙ্গে সঙ্গে বুধবার করে কখনো হাওড়া ময়দানে পাবেন, আবার কখনো বুধবার করে বাইরে যে কোন চেম্বার থাকবে নির্দিষ্ট করে লেখা থাকে। দেখবেন যে এই বুধবার আমি থাকবো না, বুধ বৃহস্পতিবার, কারণ এই বুধ বৃহস্পতিবার আমি থাকবো কিন্তু বেনারস। আপনারা জানেন যে কখনো কখনো আমি তারাপীঠে যাই, কখনো কখনো আমি কামাখ্যা যাই, কখনো কখনো বেনারসে যাই বিভিন্ন কাজের উদ্দেশ্যে, আবার কখনো কখনো আমি নাসিকে যাই। তাই এই আগামী বুধবার আমি কিন্তু বেনারস যাব, বুধ বৃহস্পতিবার সেখানে কাজ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আগামী শনিবার, আগামীকাল কিন্তু আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে, সেখানে কাজ রয়েছে। কালকে মানে রাত্রে একটা নির্দিষ্ট টাইম ধরে সেখানে কাজ হয়। এবং তারপরে পরেই কিন্তু আপনারা এমনি বৃহস্পতিবার করে যে চেম্বারটা রয়েছে সেটা কৃষ্ণনগরের চেম্বার। সেক্ষেত্রে বৃহস্পতিবার সেগুলো অবশ্যই আপনারা ফোন করে জেনে নেবেন। আর কোনো বৃহস্পতিবার যদি কলের দিকে লক্ষ্য রাখবেন, যদি বাইরে থাকে তাহলে সেই দিনকে চেম্বার বন্ধ থাকে। আর শুক্রবার করে হাতিবাগানের চেম্বারে আপনারা পাবেন প্রত্যেক শুক্রবার, আজকেও থাকবো। এবং সেখানে আপনারা 5টা থেকে 8টা পর্যন্ত এই চেম্বার চলে। আর শনিবার করে কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, যেমন আগামী শনিবার তারাপীঠ থাকছি, কখনো বর্ধমান, এইসব জায়গাগুলো চেম্বার রয়েছে। আর বলবো যে আগামী 16 তারিখ অমাবস্যার তিথি, এবং সেক্ষেত্রে সেই অমাবস্যার নিশি দিন অনুযায়ী যে কাজ হবে, নিশিরাত্রের যে কাজ, সেই অনুযায়ী আগামী 16 তারিখ কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে। আর এই বৈশাখ মাসের প্রথম অমাবস্যা কিন্তু এটা খুব খুব গুরুত্বপূর্ণ যারা ব্যবসা বাণিজ্য করছেন এবং তার সঙ্গে সঙ্গে যাদের অনেক সমস্যার মধ্যে জড়িয়ে রয়েছেন, কঠিন থেকে কঠিন সমস্যা রয়েছে, তাদের জন্য কিন্তু এই অমাবস্যাটা খুব গুরুত্বপূর্ণ। আর এই অমাবস্যা তিথিতে আমার নিজ গৃহ মন্দিরে কাজ হয়, আপনারা অনেকেই জানেন। এবং যারা যারা মনে করছেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ বলুন। আমি বজবজ থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। বজবজ থেকে বলছেন, ছেলের বিষয়ে জানতে চাইছেন। ছেলের নাম কি আছে? ছেলের নাম হচ্ছে রিক রয়। ডেট অফ বার্থ? 7/9/2000। 7/9/2000। টাইমটা? টাইম হচ্ছে দুপুর 1টা 3 মিনিট। দুপুর 1টা 3 মিনিটে জন্ম। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। দেখুন এই মুহূর্তে আপনার মানে ছেলের জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন হচ্ছে ধনু লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্রে জন্ম। কেমন? হ্যাঁ। মূলা নক্ষত্রে জন্ম হয়েছে ছেলের ক্ষেত্রে, কিন্তু এই মুহূর্তে অনেক হওয়া জিনিসকে আটকে থাকছে, হ্যাঁ। অনেক ভালো ভালো জিনিস কেমন হ্যাঁ। 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 আটকে থাকছে। এবং কখনো কখনো যে কাজটা করেনি তার দায়ভার চেপে যেতে পারে, কেমন? হ্যাঁ। এটার একটা কানেকশন রয়েছে। এবং মানসিক একটা কষ্ট দুঃখর মধ্যে দিয়ে যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা রয়েছে, এখানে কানেকশন রয়ে গেছে। সেটার ক্ষেত্রে কিন্তু সাবধান। এই বছরটা ওর ক্ষেত্রে খুব কিছু ভালো নেই। হওয়া জিনিস আটকে থাকবে, লাস্টে গিয়ে হবে না। এবং মানসিক একটা কষ্ট পাওয়ার যোগ রয়েছে। তার সঙ্গে সঙ্গে যে কাজ করেনি তার দায়ভার ওর উপর চাপিয়ে দিতে পারে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ। হ্যাঁ দাদা, বলছি ওর কাজ চাকরিটা কবে থেকে হবে? ভালো চাকরি? এই বছরের শেষে। হ্যাঁ। এই বছরের শেষে। বলছি দাদা, ওর কি পুলিশের চাকরির কোনো যোগাযোগ আছে? পুলিশের চাকরির যোগ বলবো, এখানে যে জায়গা দেখাচ্ছে পুলিশের চাকরির কিন্তু যোগ একদম নেই বলবো না, যোগ রয়েছে। চেষ্টা করুন, কেমন? বলছি কি দাদা, হ্যাঁ। ও তো এতগুলো পরীক্ষাগুলো দিয়েছে, একটা তো পাশ করতে পারেনি, কিন্তু এই ভোটের পরে, এই যে 26-এ যে ভোটটা হচ্ছে, এই ভোটের পরে ওর পুলিশ আর একটা রেলের রেজাল্ট বেরোবে। পুলিশের চাকরির যোগটা রয়েছে, কেমন? ডিফেন্সের কোনো চাকরির যোগ রয়েছে, সেটা রেলওয়ে ডিপার্টমেন্টও যদি কোনো ডিফেন্স রিলেটেড কোনো রেল পুলিশ বা এই ধরনের চাকরির যদি ইন্টারভিউ দিয়ে থাকে, বা সেক্ষেত্রেও যোগ রয়েছে হওয়ার। হ্যাঁ, ও পরীক্ষাগুলো দুটো দিয়েছে তো, হ্যাঁ। মানে ওর রেজাল্ট বেরোবে এই ভোটের পরে, মানে হচ্ছে পুলিশ আর একটা রেলে। তাই তো বললাম এটাই ওর last জীবনের ওই এই বছরের শেষের দিকে ও চাকরি পাওয়ার যোগ রয়েছে, কেমন? কি বললাম বুঝতে পেরেছেন? এবং এই বছরের শেষের থেকে শুরু হবে, আগামী 1.5 বছর সময়টা ওর জন্য ভালো, এবং সেই অনুযায়ী ও চাকরি পাবে।
আর চাকরির ক্ষেত্রে আরেকটা জায়গা আর একটা সমস্যা ওর রয়েছে, মানে ওর জীবনে দেখবেন যে ও যাদের সহযোগিতা করবে তাদের উন্নতি করিয়ে দেবে, কেমন? আচ্ছা সেটা খুব মানে সেই সহজে- জায়গাটা, হ্যাঁ মানে ওর মধ্যে যে প্রতিভা রয়েছে সেই প্রতিভা সম্পূর্ণভাবে ওর কাজে লাগাতে পারে না, অন্যের কাজে লাগায়। এই জায়গাটা কিন্তু রয়েছে, এইগুলো কিন্তু একটু প্রতিকার প্রতিবিধান করবেন। এই জায়গাগুলো থাকলেও অনেক সময় হওয়া জিনিসকে লাস্টে গিয়ে আটকে থাকে। ওর যেহেতু বলছি রবির দাদা, দশা ওই চলছে। যে আপনাকে বারবার বিরক্ত করতে আমার কাছে খারাপ লেগে, মানে ওর যে দুটো রেজাল্ট বেরোবে, যে ওর মধ্যে কি একটা পাস করতে পারবে দাদা? এখানে তো বললাম রয়েছে কানেকশন, কেমন? আচ্ছা কানেকশন রয়েছে, পাস করবে একটা না একটা করবেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে পরবর্তী যে স্টেজ, পরবর্তী যে জায়গাটা রয়েছে সেটার ক্ষেত্রে বাধা রয়েছে, যেটা ওর ক্ষেত্রে জন্মছকে লগ্নে চন্দ্র কেতু যুক্ত হয়ে আছে, কেমন? আচ্ছা এই চন্দ্র কেতু যুক্ত কানেকশন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে শনির 7.5 চলছে। হ্যাঁ, আমি একটু আপনাকে ক্লিয়ার করে দিই, কেমন? যেটা আমি বলছিলাম, শনির 7.5 চলছে, লগ্নে কেতুযুক্ত কানেকশন রয়েছে, জন্মছকের রবির মহাদশা চলছে, শনির অন্তর্দশা চলছে। এই দশা অন্তর্দশাটা চলবে ওর জন্মছকের কানেকশন অনুযায়ী 2026-এর অক্টোবর পর্যন্ত। এই অক্টোবর পার করবে, তারপরে 1 মাস যাবে, 30 দিন যাওয়ার পর থেকে ওর জায়গাটা শুভত্ব জায়গা পাবে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ দাদা। এটা আপনাকে ক্লিয়ার করে দিলাম। এইবার ওকে চেষ্টা করতে বলুন যে জায়গাগুলো, এবং পরবর্তী জায়গা ক্ষেত্রে সেইভাবে স্টেপ নিতে বলবেন। মানে তার ওই সঙ্গে সঙ্গে লগ্নের চন্দ্রকেতুটা ওর গ্রহণ দোষটা ছাড়াতে হবে। হ্যাঁ একদম, এই তো বুঝেছেন। ঠিক আছে, ভালো তো থাকবেন। হ্যাঁ ওইটা ছাড়ালে মানে ওর জায়গাটা স্মুথ হয়ে যাবে। হ্যাঁ স্মুথ হয়ে যাবে, কেমন? এমনি ভালো থাকুন, ঠিক আছে? ঠিক আর আছে, আপনার আপনিও ভালো শরীরের, থাকবেন দাদা। হ্যাঁ আপনার শরীরের প্রতি নজর দিন। আপনি কিন্তু কোনো ক্রনিক ডিজিজে, আপনার ক্ষেত্রেও কোনো ক্রনিক ডিজিজ তৈরি হতে পারে, মানে যে রোগ আসবে আপনার ক্ষেত্রে সেটা আর সারবে না, ওষুধ খেয়ে যেতে হবে সারা জীবন। সুগার দাদা আমার হ্যাঁ, শুনতে এই দেখুন খুব- সুগার, থাইরয়েড বা কোনো কোনো সময় একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে যায় এরা, সেটা আপনার ক্ষেত্রে রয়েছে কিন্তু, মানে অল্পতে খুব ডিপ্রেশনে চলে যান আপনি, খুব হ্যাঁ, চিন্তা হ্যাঁ, করেন, ছেলেকে নিয়ে তো ভীষণ চিন্তা করেন আপনি, ভীষণ তাই না? ভীষণ কয় দাদা। সন্তান আপনার? হ্যাঁ একটাই। একটাই সন্তান, আরো তো চিন্তা আরো বেশি বেড়ে গেল, কেমন? হ্যাঁ যাক, দাদা একদম, ওই ডিপ্রেশনেই আমার সুগার, কোলেস্ট্রল, হার্ট পুরো ধরে গেছে। যাক ঠিক আছে, উপযুক্ত ডাক্তার দাদা দেখাবেন এমনি এবং হচ্ছে আমার কি কোনো ক্ষতি হবে? এই বছরটা আপনার ক্ষেত্রে শুভ না, ঠিক আছে, কেমন? একটু দেখে শুনে চলবেন, হ্যাঁ? ঠিক আছে। ভালো থাকুন, হ্যাঁ। দেখুন এই যে কানেকশনগুলো আমি বারবার বলি, দেখুন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে এই ক্ষেত্রে বিবাহ যাদের হয় না, মানে বিবাহের ক্ষেত্রে বাধা হয়ে যায় কখনো কখনো, জন্মছকের দেখবেন যে সপ্তমের দেখা গেলো যে অশুভ কোনো দৃষ্টি দিয়ে রেখেছে, তাহলে বিবাহ হতে যায় না। সপ্তম ভাবে অশুভ কোনো গ্রহের দৃষ্টি থাকলে সেক্ষেত্রে বিবাহ হতে যায় না। আর মেনলি যদি দুর্বল শুক্র যদি দুর্বল হয়ে যায় এবং সে মঙ্গলের সঙ্গে সংযুক্ত হয়ে সপ্তমের কানেকশন পেয়ে যায়, তাহলে এদের ক্ষেত্রে মানে হয় প্রথমের দিকে মানে হঠকারী সিদ্ধান্ত, বিয়ের বয়স হয়নি বিয়ে হয়ে গেল, আর না হলে বিবাহ সারা জীবন হয় না। আর তার সঙ্গে সঙ্গে যাদের অষ্টমে মঙ্গল অবস্থান করে, জেনে রাখুন এই অষ্টমে মঙ্গল যাদের অবস্থান করে তাদের ক্ষেত্রে ঠিক এই জায়গায় হয় প্রথমে মানে 20-22 বছরের মধ্যে বিয়ে হয়ে যাবে, আর না তো সারা জীবন তারা আর বিয়ে হতে চাইবে না। বহু ক্ষেত্রে দেখবেন যে এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান যতক্ষণ না করা হবে সেক্ষেত্রে বিয়েই হতে চাইবে না। তাহলে এইগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে, আমি যেগুলো আজকে আলোচনা করলাম এগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে। তার সঙ্গে সঙ্গে শত্রু যদি আপনার বিবাহটাকে আটকে দেয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি দেখুন আপনার ক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা নেই, কিন্তু শত্রুতা করে বিবাহটাকে আটকে দিয়েছে, বিবাহ হতে চাইছে না, লাস্টে গিয়ে আটকে থাকছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার উপযুক্ত প্রতিকার প্রতিবিধান রয়েছে, যেটা করলে পারে আপনার আগামী দিনের এই জায়গার থেকে বেরিয়ে আসতে পারবেন এবং ভালো থাকতে পারবেন। সকলে ভালো থাকবেন, একদম সময় নেই। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।